আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? এই তো আমি আমার পরিবার নিয়ে ঘুরবে গেছিল জুতা পার্কে আলাসার। জুতা পার্কে যাওয়ার টিকিট নিচে আমাদের 4 জনার নিচে 50 টাকা। তো যাই হোক, টাকা নিচে সমস্যা নাই। গেলাম, আমি তো প্রথমে ভুল করে আর এক জায়গায় ঢুকে গেছিলাম। পরে মহিলা মানুষে করতে যে এদিক লাই এদিক যা, পরে আমি ওইদিকে গেল। এইভাবে ঢুকে গেল, ঢোকার পরে দেখলাম ভালোই, এই জায়গায় খুব ভালোই লাগলো, কারণ এই জায়গায় এসি আছে। এই জন্য ভালোই লাগলো, ঠান্ডা ঠান্ডা। কিন্তু পরে তো দেখবো গরম লেগে দেবে, কারণ ওইদিক তো আর পার্কের ভিতরে তো আর এসি লাগার নেই। পার্কের মধ্যে কয়েকটা গাছ মাছ থাকতে পারে, এই সেই আর কি। তো চলো সবাই দেখি কেমন কি জুতা পার্ক। তো যাই হোক, মেলা দিন পরে অনেকে মিলে, মানে 4-5 জনে মিলে ঘুরবে গেছি। আমাদের সাথে যে বাবুটা এসেছিল, বাবুটা খুব খুশি, আমরাও খুশি আর কি। ভালোই লাগলো, কারণ পরিবারের সাথে ঘোরাঘুরি খুব ভালো জিনিস, খারাপ না। কারণ ঘুরতে হবে, এটাই তো সবচেয়ে ভালো। এনজয় করতে গেলে, মানে মন ভালো করতে গেলে, এনজয় করতে গেলে ঘুরতে যাইতে হবে। সেটা পাহাড়ে হোক, আর পার্কেই হোক, আর অন্যান্য জায়গায় হোক। সেজন্য আমরা আমরা না গেছি পার্কত। কারণ আমাকে বাবা তো অত টাকা পয়সা নাই। এই জন্য না সৌদি আরবে কি কম, আর কখন মেলা টাকা যে জায়গায় যাই সে জায়গায় টাকা লাগে। এই জন্য আমরা না খালি পার্কত গেছি। এই তো পার্কের ভিতরে ঢুকে গেছে। ঢুকার মধ্যে দেখেছি একটা টয় হাউস, এর মধ্যে ছোটো ছোটো সালপালের জন্য মেলা কিছু খেলনা মেলনা বিক্রি করতে। ওদের একটা ট্রেনের মতো কিবে আসিতে আমরা দেখিতে, ওর মধ্যে মেলা মানুষ আছে। তো এই আর কি দেখলাম, ভালোই লাগছে। তারপরে আর ওদের দেখছে ওটি পানি আছে, ওই কয়টা পুকুর নাকি না গা ধুয়ে যাস না। যদি পুকুর থাকে তাহলে হবে, কিন্তু এই দেশে তো গা ধোয়া সম্ভব নয়। যে পানি গরম হয়ে আছে, ওটা নামলে মনে করো যে পুটকির চামড়া, সরি পিছনের চামড়া পুড়িয়া যাইতে পারে। এই জন্য নামার দরকার মনে করিনি, কারণ হাজার হলে তো। এই যে এস কি জানি একটা লেখা আছে, ওটার মধ্যে আমরা কপি ফ্রি, মানে ফ্রি বলতে কি 2টা কিনলে একটা ফ্রি। তো এই আর কি কাহিনী। এই জায়গা আমাকে গেটের থেকে কয়ে দিছিল। এই একটা ছোটোখাটো সেতুর মতো এর নিচ দেওয়া আস্থা আছে। আর এই জায়গায় আমি ছবি তুলবার চাইছি, তো এটা ছবি তো দেখে নিবি, মধ্যে পরে ছবি তুলেছি। এই যে সুন্দর করে বক পাখির মতো কিবা কিবা দিয়া থুছে, এই যে গাছ গছালি। এই তো এই যে আমাকে ছোটো বাচ্চা খুব খুশি, একলা একলা হেঁটে চলে যেতাম। ও বাবা করতে আসো, আমি চিনি। এই হেই আগে যেত আমাকে। এই যে সৈদের মেয়েরা বসে বসে চা গাওয়া খেতে, কারণ ওকে কামই নাই। ওকে কোনো কাম নেই, ওকে কামই হতে খাওয়া আর বসে থাকা আর খালি ঘুমানা। এখন কি সুখ আল্লাহ দিছে, তাই এর কীভাবে বোঝাবো তোমাকে কও। ডান দিকে যেটা আছে এটা হচ্ছে জুস মস্টুস। এটা আমরা পরে জুস খাচ্ছ, কারণ ওগুলো জুস টুস খাওয়া মানুষের কাছে ভিডিও করিনি। অনেক মানুষের আছে দেখে আফসোস করতে পারে, সবাক তার দেওয়া সম্ভব হবে না, এই জন্য ওগুলো ভিডিও করিনি। কিন্তু আমরা খাচ্ছি, ঠিক আছে, এটা মনে রাখতাম, আমরা খাচ্ছি, কিন্তু না খেয়ে আমরা এলছি না। ওই যে ডান দিকে একটা কিবা আরবি লেখা আছে না, ওর মধ্যে আবার ভূতের কিবা হতে, ওটার মধ্যে ঢুকতে টিকিট নেবে। ওই মানে ভূতের আওয়াজ টাওয়াজ আছে, কিবে কিবে লাইট মাইট আছে, এগুলাই। তো এই যে আমার বড়ো ভাই আবার একটু মনে হয় মুতে ধরেছে না কীভাবে করেছে, পরে আসছে আর কি। এই যে এটাই হচ্ছে ভূতের সেই ঘর, ওতে ভূতের আওয়াজ হচ্ছে। পরে আমরা কোনো চলো যাই দিনই দেখে আসি, পরে দেখবার যাই দেখি টেকা নেবে। ওই জন্য পরে আমরা একটু ঘুরিনি, ওই না ঢুকে বেড়া চলে আসছি। কারণ ওই তো 10 টাকা বা 15 টাকা নেবে 2-3 মিনিটের জন্য দিয়া কী লাভ, মেলা টাকা। এই যে দেখো সৈদের মিয়া, মাছরির পরিবার সবাই খালি ঘুরিতে, কত সুন্দর সুন্দর পরিরা। এই যে এগুলো হচ্ছে মানে মিশরি মহিলা ফ্যামিলি সবাই আছে। তো এই ভিডিও এই পর্যন্তই, বাকি ভিডিও ইনশাল্লাহ পরে আপলোড হবে। ভিডিওর সাথেই থাকো।